ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন, হুতি, ইউক্রেন ও রাশিয়া চরম যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই ভয়াবহতার মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার করিডোর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল। আরো জানিয়ে দেব হামাসকে নিয়ে হটকারী মন্তব্য ট্রাম্পের হবু প্রতিরক্ষা মন্ত্রীর, যা নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি হলে নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতীয়দের ভিসা দিতে এবার সৌদি আরবের কড়াকড়ি নিয়ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ডে সভা হয়েছে। নাম প্রকাশে অনুৎসুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কেএন জানিয়েছে চুক্তি স্বাক্ষরের পরপরই রাফা ক্রসিং এর ফিলিস্তিনি দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে ফিলাডেলফিয়া করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েলি, মিশরীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এতে আরো বলা হয় হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী ফিলাডেলফিয়া করিডর থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে। তবে সেনাবাহিনীর মধ্য গাজার নেটজারিম অক্ষে তাদের অবস্থান এবং স্থাপন করা অবকাঠামো ভেঙে ফেলতে এক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের হবু প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। নারী নিগ্রহের বিস্ফোরক অভিযোগ থাকা ট্রাম্পের এই মিত্র বলছে হামাসের অবশিষ্ট সদস্য হত্যায় ইসরায়েলকে সমর্থন করেন তিনি। আগে পিট হেগসেথ মার্কিন সেনায় কাজ করেছেন। ফক্স নিউজের চাঞ্চল্যক ছিলেন তিনি। অতীত নানা বিতর্কের বিষয়ে আইন প্রতারণা জিজ্ঞাসাবাদ করেছিলেন পিট হেগসেথকে। প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য সিনেটের সশস্ত্র পরিষেবা কমিটির শুনানিতে হেগসেথকে বলেন, আমি ইসরায়েলকে হামাসের শেষ সদস্যকে ধ্বংস ও হত্যা করার সমর্থন প্রকাশ করি। এক প্রতিবেদনে এ খবর দেয় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল বলছে বর্তমান যুদ্ধের লক্ষ্যে হামাসের প্রতিটি শেষ সদস্যকে হত্যা করা নয়। দেশটির কর্মকর্তারা টাইমস অফ ইসরায়েলকে বলছেন হামাসের প্রতিটি সদস্যকে হত্যা করার চেষ্টা হলে গাজায় অনির্দিষ্টকালের জন্য আটকে থাকবে ইসরায়েলি। এতে হিতের বিপরীত হবে, কারণ 15 মাস ধরে চলা লড়াইয়ে হামাস ক্রমাগতই নতুন যোদ্ধা নিয়োগ করছে। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বাস্তবতার স্বীকার করেছেন। এমন সময় ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা সচিবের বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তোলে। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি দিয়েছেন দেশটির উপগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছেন তিনি। এছাড়া গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের কঠোর সমর্থক তিনি। বেন গভির দাবি করছেন গত 1 বছরে তিনি একাধিকবার হামাসের সাথে জিম্মি মুক্তি চুক্তি ব্যর্থ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থী নেতা এবং অর্থমন্ত্রী বেজালেল স্মিট্রিক্সকে আবারও চলমান চুক্তি আলোচনা ব্যর্থ করতে তার সাথে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। বেন গভিরের এমন মন্তব্যে কয়েকজন জিম্মির আত্মীয় ও বিরোধী আইন প্রণেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দেয়। জিম্মি স্বজনদের অভিযোগ, যাতে জোট অক্ষত থাকে তাই দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি চুক্তি করছেন না।
ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক যাচাইয়ের মধ্যেই ভিসা দিতে হবে বলে উল্লেখ করেন সৌদি আরব। সৌদিতে অবস্থিত ভারতীয় মিশন এ তথ্য জানিয়েছে, যা আগামী 14 জানুয়ারি থেকে কার্যকর শুরু হবে। সার্কুলারের বলা হয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে, অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের শিক্ষাগত ও পেশাগত দক্ষতা প্রমাণ দিতে হবে। ভারতীয়দের ভিসা প্রদানের কড়াকড়ি আরোপের বিষয়টি 6 মাস আগে প্রস্তাব করা হয়। সৌদি মূলত ভারতীয়দের সংখ্যা কমাতে চায়, কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে দেশটি থেকে যেসব কর্মী যান তারা ততটা প্রশিক্ষিত থাকে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের। দ্বিতীয় অবস্থাতে ভারত। সব মিলিয়ে সৌদিতে বর্তমানে অবস্থান করছে প্রায় 27 লাখ বাংলাদেশি। অপরদিকে ভারতের আছে 24 লাখ, যার প্রায় 17 লাখ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, আর বাকি 7,85,000 গৃহকর্মীর কাজে নিয়োজিত রয়েছে।